অক্সিডের নাম্বার 8 দেখো, চরম অক্সিডের নাম্বার 8। এমনি সহজ আছে, যা লাস্ট পার্টে একটু হেল্প করতে চাচ্ছি। তো সবার আগে চলে আসো পার্ট এ তে, তুমি একটু আমাকে আনসার দিও। পার্ট এ তে পি কত আসছে, কিউ কত আসছে? P2 কিউ আসছে 5। চলে যাও বি তে। বি তে তোমাকে বলছে ফ্যাক্টরাইজ কমপ্লিটলি। তো যখন তুমি ফ্যাক্টরাইজ কমপ্লিটলি করলা, তোমার আনসার আসছে fx ইকুয়ালস টু x মাইনাস 2 x প্লাস 3 x প্লাস 1। এ আর বি শেষ। তো এ আর বি তে আমরা যেটা করলাম, এখানে একটা ইকুয়েশন ছিল। পার্ট সি তে বলেছে এখানে আরেকটা ইকুয়েশন আছে, আর এই দুটা ইকুয়েশন মিট করবে। কি করবে? মিট করবে ইন্টারসেকশন পয়েন্ট। তো দুটা কার্ভ মিট করবে ইন্টারসেকশন পয়েন্ট কত আসছে বলো? 3 কমা, আগে অন্যটা বলো। মাইনাস হাফ, মাইনাস 3, 1/8। আরটা হলো 3, 24। আচ্ছা, এবিসি আমাদের শেষ। আমি বুঝাবো পার্ট ডি। তোমাকে বলেছে ইন দ্য স্পেস বিলো স্কেচ অন দ্য সেম অ্যাক্সিস দ্য কার্ভ উইথ ইকুয়েশন দিস এন্ড দিস। তার মানে আমাদের দুটো ইকুয়েশনকে স্কেচ করতে হবে। ঠিক আছে, আমি করব। পেরেছো তোমরা বাবু সোনা পাখি? হুম 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 হুম। আচ্ছা দাও। আচ্ছা ঠিক আছে। সো আমি যদি ড্র করব, এটা কি, ধর এটা ওয়াই অ্যাক্সিস, এটা কি ওয়াই অ্যাক্সিস, আর এটা কি এক্স অ্যাক্সিস। বুঝছো কি বুঝছো না? আগে আমরা এ কাফকে আঁকি, লালুকে আগে আঁকি। সো তুমি বলো ওয়াই জিরো করলে এক্স এর কটা ভ্যালু আসবে? হ্যাঁ, তিনটা। কি কি? সো সাপোজ এটা 1 2 3, 1 2 3, -3 -2 -1 1 2 আর 3, এটা হলো 0। এই তো স্যার। সো বলো পয়েন্ট কি কি? 3 -3 কে থেকে আসে, -3 -3 -1 আর 2। আর তুমি বলো আমাকে কি হচ্ছে এখানে, বুঝছো না? সাজি ফলো করো না। মামুনি 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 একটু দেখো। আনসার দিবা ব্র্যাকেট ভাঙলে এক্স কিউবের কোফিশিয়েন্ট কি? তোমার যে দুটো ইকুয়েশন, প্রথম ইকুয়েশন কি আসছে বলো তো? y ইকুয়াল কত? এক্স কিউব। পি কত আসছিল? কি লিখবা? +2x² -5x -6। এক্স কিউবের কোফিশিয়েন্ট কি? পজিটিভ। এক্স কিউবের কোফিশিয়েন্ট পজিটিভ হলে শেপটা কেমন হয়? তোমার তো টার্নিং পয়েন্ট এখানে প্রচুর নাই। টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট তোমাকে বের করতে বলেও নাই, তো টার্নিং পয়েন্ট লাগবে না। এই তিনটা পয়েন্ট কি তুমি কার আঁকবা? হুম হুম হুম, আলহামদুলিল্লাহ। তোমরা কি বলবা? ব্লেস ইউ। মানে তোমাদের ইংরেজি। বলেন স্যার কি করব? টার্নিং তো আমার লাগবে না, লাগবে? সো র্যান্ডমলি তুমি কার্ভ আঁকবা। জাস্ট শাট আপ। কার্ভটা ঠিক আছে। তো এটা শেষ। এখন আমি চলে যাই পরের ইকুয়েশনটা। পরের ইকুয়েশনটি তোমাদের শিখতে হবে। আরেকটা যে ইকুয়েশন দিল, ওরা বলেছে y x³ -3। নাও এটার জন্য আমি একটু তোমাকে অন্য বোর্ডে নিয়ে যেয়ে একটু বুঝাবো। একটু মনে করাও, শুধু x³ এর স্কেচ কেমন হয় তোমাদের কিছু মনে আছে? কেমন হয় বলো? শুধু x³, শুধু x³।
কয়দিন আগে ক্লাসে বুঝিয়েছিলাম, শুধু এক্স কিউব। পুরোটা দেখো না, শুধু এমনি এমনি করতেছো কেউ। অর্ধেক হাসবে অর্ধেক কাঁদবে, অর্ধেক হাসবে অর্ধেক কাঁদবে। কি বলছিলাম জানি আমি? কবি খুশি কবি গম। অরিজিনে অর্ধেক হাসবে অর্ধেক কাঁদবে, কবি খুশি কবি গম। যখন দেখবো হোল কিউব কার্ভের শেপ কিন্তু এমন হবে, যখন দেখবো হোল কিউব কার্ভের শেপ এমন হবে, ভুলবা না হ্যাঁ। হোল কিউব হলে শেপটা এমন হবে। আর তোমাকে যদি স্কেচ করতে বলে y ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস থ্রি, তখন তোমার ডায়াগ্রাম কেমন হবে? এখন প্রসেস দুইটা আছে, প্রসেস দুইটা আছে। একটা হলো এক্স জিরো করলে ওয়াই কত, ওয়াই জিরো করলে এক্স কত, তুমি সেটা করবা। আমি আদার টেকনিক তোমাকে শেখাবো নতুন করে আজকে। এটা এক্স কিউব না, এটা কি এক্স কিউব মাইনাস থ্রি, মানে এই ডায়াগ্রামটা মাইনাস থ্রি, এই ডায়াগ্রামটা 3 ঘর নিচে নামবে। এক্স কিউব তোমার অলরেডি তোমার চোখের সামনে আছে, যদি এটার পরে যদি লেখে মাইনাস থ্রি, তার মানে এই ডায়াগ্রামটা 3 ঘর নিচে নামবে। যদি লেখা থাকে প্লাস থ্রি, এই ঘরটা 3 ঘর উপরে উঠবে। তো এই ঘরটা যদি 3 ঘর নিচে নামে, আগে এটা অরিজিনে তুমি কবি খুশি কবি গম ছিল, এখন কোথায় হবে এই ঘটনাটা? মাইনাস থ্রিতে কি হবে? অর্ধেক হাসবে অর্ধেক কাঁদবে। ঠিক আছে, তো এস কিউ মাইনাস থ্রি স্কেচটা এমন। সো আমি এই ডায়াগ্রামটা এখানে একটু আঁকবো তোমার সামনে, হ্যাঁ। সো এই যে আমাদের করতে হবে এটা, তার আগে একটু বলতে হবে তোমার আগে যে কাপটা ছিল এই ভ্যালুটা কত। এক্স জিরো করলে ওয়াই কিন্তু মাইনাস সিক্স ছিল, এটা ছিল তোমার মাইনাস সিক্স। কত ছিল বাবু সোনা পাখি? মাইনাস সিক্স। নাও এখন যে আমি কাপটা আঁকবো, একটু আনসার দাও। এক্স জিরো করলে ওয়াই কত? মাইনাস থ্রি। তার মানে মাইনাস এখানে আসবে, হ্যাঁ। মোট কথা 3 ঘর নিচে নামবে, তার মানে মাইনাস থ্রিতে ঘটনা ঘটবে নাকি স্যার? বলো না। কবি খুশি শেপটা কেমন হবে? আগে কাঁদি কবি গম, আর কি হবে? কবি খুশি। শেপটা মোটামুটি চলবে নাকি? আসলে চলবে, তাও আমি আরেকবার প্র্যাকটিস করে দেখবো যদি অন্য কিছু আঁকা যায়। পারফেক্ট পারফেক্ট। যাই হোক, কাপটা আমি আঁকলাম, মোটামুটি আইডিয়া হলো। কে কিছু বলতে চাও? যদি কারো কিছু বলার আছে বলতে পারো। আচ্ছা বললো না, তাহলে বুঝছি আমি, তুমি বলবা না, তুমি মন খারাপ করছো। এই জন্য আমি চলে যাব পার্ট ই তে। সো ফার সো গুড। আচ্ছা বললা না তো এই ভ্যালুটা কত, বললা না তো? এটা হচ্ছে কি মাইনাস থ্রি। আর তোমার যদি মনে আছে আমরা ইন্টারসেকশন পয়েন্ট বের করছিলাম দুইটা, yes or no? এটা কত ছিল? 3 সামথিং। দেখো এটা কিন্তু এটা, এই জন্য আমি চেষ্টা করেছি 3 তে এটা কাট করাতে। আরটা হলো মাইনাস হাফ, মাইনাস হাফ কিন্তু দেখো মোটামুটি অ্যাকুরেট হয়েছে। বুঝছো সবাই? চলে যাই পার্ট ই তে। কি বলেছে? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজন বাউন্ডেড বাই দ্য কার্ভ এন্ড দ্য কার্ভ। মানে এমন রিজনের এরিয়া চেয়েছে যেখানে দুটো কার্ভ আছে। বলো তো রিজন কোনটা হবে? এটা নাকি এটা নাকি এটা? এটা হ্যাঁ, এটা হ্যাঁ, এটাও হ্যাঁ, সবই হ্যাঁ। এই পুরাটা দুটা কার্ভের মধ্যে, এই যে একটা কার্ভ এই যে একটা কার্ভ, তাদের মধ্যে যে রিজনটা, বুঝছো? এখন বলো এইটা কেন বের করবো? এই রিজনের এরিয়া আমরা শিখেছি আগে, বলো আমাদের লিমিট কি হবে? ক্লাসে আমি শিখেছিলাম রিজন যেখানে শুরু যেখানে শেষ, মাইনাস হাফ থেকে ইন্টারসেকশন হবে, আই মিন লিমিট হবে ইন্টারসেকশন পয়েন্ট। চলবে? উপরেরটা মাইনাস নিচেরটা। সো দিস, না উপরে তো এটা, দিস মাইনাস দিস। বুঝছো কি বুঝছো না? দিস মাইনাস দিস, যা আসবে সেটা আমাদের আনসার হবে। আমি কি বুঝাতে পেরেছি? করছো নাকি তোমরা পুরোটা? এটা বের করছো? কত আসছে? আরেকবার মিক্স ফ্র্যাকশনে বলো।
মিক্সড ফ্র্যাকশন 14 7/24 কিলোমিটার স্কোয়ার ইউনিটস কিউব। নাম্বার সবাই বুঝছো? যদি কারো প্রশ্ন আছে করতে পারো। নো কোশ্চেন? এই খুশিতে রেকর্ডিং ক্লোজ করি।